এবং তার পরবর্তী পর্যায়ে যখন দেশ গড়ার প্রয়োজনে ৭৫-এ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে তিনি দেশটাকে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যেটা আমরা লালন করেছি আমাদের অন্তরে, সেই লালিত স্বপ্নকে অল্প সময়। আর আরেকটি শক্তি হলো যারা সবসময় মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। দুটো দলই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, শুধু একটা দলকে বললে হবে না। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। এখানে জনগণকে বুঝতে হবে এবং জনগণ বুঝে, সেটা বুঝে বলেই বারবার কিন্তু জনগণ যখনই সুযোগ পেয়েছে তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটা কিন্তু চির সত্য কথা। যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপির পক্ষে রায় দিয়েছে। একসময় শহীদ জিয়ার পক্ষে রায় দিয়েছে এবং শহীদ জিয়া নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে তিনি একজন সাচ্চা বাংলাদেশী। তিনি দেশটাকে ভালোবেসে যুদ্ধ করেছেন এবং দেশটাকে ভালোবেসে আবার বাংলাদেশকে নির্মাণের জন্য তিনি নিজের বুকের রক্ত দিয়ে পর্যন্ত আপোষ করেন নাই। এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই একই পথ ধরে কিন্তু তিনি বাংলাদেশটাকে স্বাধীন রাখার জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আজকে যে যত কথাই বলুক না কেন, বেগম খালেদা জিয়া কিন্তু এই দেশের মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন একটি স্বাধীন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এটা তো অন্য কেউ দেয় নাই। তাই জনগণও সেই বেগম খালেদা জিয়াকে কখনো বিমুখ করেন নাই। বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন এবং জনগণও সবসময় বেগম খালেদা জিয়াকে বিজয়ী বেশেই যখনই সুযোগ পেয়েছে তাকে বিজয়ের মুকুট পরিয়েছেন। বাংলাদেশের কোথাও থেকে বেগম খালেদা জিয়ার পরাজয় বরণের কোনো ইতিহাস নাই। এবং তার সেই একই রেস ধরে কিন্তু যখন আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘ বছর যখন তিনি দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, শত অত্যাচার নিপীড়ন সহ্য করেও যিনি কখনো আপোষ করেন নাই, তিনি যখন দেশে ফিরে এসেছেন, এটা কিন্তু ইতিহাস। আওয়ামী লীগ সহ অনেকেই, এমনকি বর্তমান বিরোধী দল যারা আছে তারাও বিশ্বাসই করতে পারেন নাই যে আমাদের নেতা তারেক রহমান এই ধরনের জনগণের এত জনপ্রিয়তা নিয়ে দেশে ফিরে আসবে। যেটা বলছিলাম যে তারই পথ ধরে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু তার দেশে ফেরার মধ্য দিয়ে জনগণ তাকে যেভাবে বরণ করে নিয়েছে, তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে যেমনি খালেদা জিয়ার পরে ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান। এবং নির্বাচনে যখন সুযোগ এসেছে, নির্বাচনেও কিন্তু আমাদের নেতা তারেক রহমানকে কলঙ্কিত করার জন্য, তার জনপ্রিয়তাকে কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা করেছেন। কারা করেছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সারাক্ষণ
হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আমাদের নেতা তারেক রহমানকে ছোট করার জন্য, খাটো করার জন্য, বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার জন্য, কিন্তু পারে নাই।